এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমাদের ভালো থাকা, আমাদের সুস্থ থাকা। দেখুন, শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়, এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু বাস্তবিক হচ্ছে শরীর একটা মেকানিজম। এই মেকানিজম কে তৈরি করেছেন? ঈশ্বর তৈরি করেছেন। সেই ঈশ্বর আমাদের বলে দিয়েছেন, মানে বুঝিয়ে দিয়েছেন আমাদের শরীরের মাধ্যমে যে কতটুকু আমাদের খেতে হবে, কতটুকু আমাদের ঘুমোতে হবে, কতটুকু আমাদের কাজ করতে হবে, কতটুকু রেস্ট নিতে হবে। এই সবটা ঈশ্বরের নির্ধারিত। তার বাইরে গেলেই দেখবেন শরীরের কিছু না কিছু কোনো না কোনো সমস্যা আমাদের দেখা যায়। আমরা কিন্তু সতর্ক হই না। ধরুন, আমাদের শরীর যখন বিগড়ায় আমরা প্রথমে কিন্তু সতর্ক হই না, আমরা ওটার উপরে আরও জোর করে কিছু করতে থাকি, তখনই কিন্তু শরীর পুরোপুরি ছেড়ে দেয়। এই যে নানান রোগে আমরা আক্রান্ত হই, খানিকটা কিন্তু আমাদেরই লুফলস আছে, আমাদেরই কিন্তু লাপরবাহি যাকে বলে সেটা রয়েছে। এখান থেকে আজকে অনুষ্ঠানটা শুরু করছি। অন্যদিন আমরা হয়তো এই অনুষ্ঠানে অনেক রকমের রোগ নিয়ে কথা বলি। পবনদা রয়েছেন, পবন আগরওয়াল রয়েছেন, অনেক অনেক স্বাগত জানাবো পবনদাকে। কিন্তু যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে রঙ্গোলির যেটা একেবারে অভ্যর্থ ট্রিটমেন্ট। মানে এই রোগটা যদি রঙ্গোলির কাছে আসে, রঙ্গোলি বলে যে আপনি 15 দিনের মধ্যে ফিল করবেন যে রোগটা থেকে আপনি কতটা দূরে দাঁড়িয়ে আছেন। সেই রোগটা হচ্ছে পাইলস। কোনোদিন শুরু করি না পাইলস নিয়ে, আজকে শুরু করছি। পাইলস, এই সমস্যাটা অর্থাৎ অর্শ, এই সমস্যাটা যাদের আছে তারা জানেন জীবনটা কতটা পেনফুল। শুরু করি। পেইনফুল মানে ভয়ঙ্কর পেইনফুল। সবথেকে বড় ঘটনাটা হচ্ছে মানুষ শুতে পারেন না, বসতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না, হাঁটলে পরেও প্রবলেমস হয়। মানে এতটাই প্যাথেটিক এবং পেইনফুল লাইফ শুরু হয় মানুষের। বহু মানুষ আছে বছর বছর ধরে কষ্ট পাচ্ছেন, বহু মানুষ আছে অপারেশনের ভয়ে ট্রিটমেন্ট করেন না, সেটা একটা কষ্ট পাচ্ছেন। আজকে রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে এইটা পথটা দেখিয়েছে যে না, এই পাইলস ফিশার ফিস্টুলা থেকে বিনা অপারেশনে সমস্যার সমাধান পাওয়া যায়। এবং যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন এই প্রবলেমস নিয়ে বা ট্রিটমেন্ট করছেন, তারা কিন্তু একটা জায়গায় পেয়েছেন রাস্তাটাকে, যে হ্যাঁ, রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছি, এখন আমি অনেকটাই সুস্থ আছি, ভালো আছি, এবং আমার প্রবলেমস যেটা ছিল, আমি যেটা ভয় পাচ্ছিলাম বাথরুমে যেতে, ডেলি একটা ব্লিডিং হওয়ার সম্ভাবনা ছিল, একটা ব্যথা ছিল, সারাদিন বাথরুম থেকে আসার পরে সারাদিন ব্যথা থাকে, মানে ভীষণ একটা পেইনফুল লাইফ যেটাকে বলবো। এছাড়া তো আরও অনেক সমস্যা রয়েছে, যেটা হচ্ছে রেকটামটা বাইরে বেরিয়ে আসা, মলটাকে প্রপারলি না বেরোনো, জায়গাটা এত ছোট হয়ে গেছে যে ওখান থেকে আপনার নরম মলও বেরোতে চাইছে না। মানে এগুলো কিন্তু পাইলসের একটা পার্ট অ্যান্ড পার্সেল প্রবলেমস আছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক ওইখান থেকে মানুষকে একটা মুক্তি। আমরা এমনও পেশেন্ট দেখি যারা বলেন যে আমি এরকমও দেখেছি আমার জানাশোনার মধ্যে যে পাইলস অপারেশন হয়েছে, 3 বার অপারেশন হয়েছে পাইলস, কিন্তু কিছুদিন পরে আবার, মানে হয়তো বছর 4-5 পরে আবার তার সমস্যা হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে অপারেশন তো হয়ে গেছে, তাহলে সে সারলো না কেন? সারলো না কেন, এটার পিছনে একটা যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে এটাই, যে কারণে আমার পাইলসের উৎপত্তি হয়েছিল সেই কারণটা তো আমার ঠিক করা হচ্ছে না। আমি এন্ড পোর্শনটাকে ঠিক করলাম, আমার এত বছর রুটটাকে আমি ঠিক করছি না। তো রুট যদি ঠিক না করি তাহলে ওটা আমার রিভাইভ করবেই করবে, ওটার মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই, ওটা কেউ আটকাতেও পারবে না। আমি একটা গ্ল্যান্ড হয়েছে, আমি কেটে বাদ দিয়ে দিলাম, আমি রেকটামটা বাইরে বেরিয়ে আসছে, আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি ঘটনাটা হলো ওটা তো আমার প্রপার ট্রিটমেন্ট নয়। রেকটামটা বাইরে বেরোলো কেন সেটা আমাকে দেখতে হবে, সেই সিস্টেমটাকে ঠিক করতে হবে। আমার রেকটামের সাইজ ছোট হয়ে গেছে, কেন ছোট হয়েছে? আমার কনস্টিপেশন প্রবলেম ছিল, সেখানে ঘষা খেয়ে ব্লাড ক্লটিং হয়ে রেকটামটা ছোট হয়ে গেছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক ওই জায়গার থেকে মানুষকে মুক্তি দিয়েছে। আজকে রেকটামটা বাইরে বেরোচ্ছে, সেটার থেকে মানুষকে রিলিফ দিয়েছে, ধীরে 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 করে সিস্টেমটাকে ঠিক করছে। কনস্টিপেশন প্রবলেমস আছে, কেন কনস্টিপেশন প্রবলেমস আছে? যে ভিতরের জেলগুলো ড্রাই হয়ে গেছে, এখন ওটার জন্য আপনাদের কাছে রেডিমেড ট্রিটমেন্ট ভগবান দিয়ে দিয়েছে। কি যে বাজার ভর্তি ল্যাক্সিটিভ, পার্গেটিভ, হাজার হাজার পিস বাজারের দোকানে দাঁড়িয়ে আছে, এবং সেটা নিয়ে আসছেন, খাচ্ছি, আমার প্রবলেমসটা। তার মানে আপনার আলোচনা থেকে যে জায়গাটা এলাম সেটা হচ্ছে কনস্টিপেশন তো এটা একটা প্রবলেম, পাইলসের ক্ষেত্রে একটা রিজন, মানে মোস্ট কমন রিজন হচ্ছে কনস্টিপেশন। সেটাকে সারিয়ে ফেলা যায়। যদি কনস্টিপেশনে আমার সমস্যা থাকে তাহলে আমি যদি রঙ্গোলির ট্রিটমেন্টে যাই, আমার কনস্টিপেশনটা সেরে গেলে কিন্তু আমি আগামী পাইলস ফিশার ফিস্টুলার দিকে আমি যাচ্ছি না।
তাহলে এই কনস্টিপেশনের কারণটা কি ডাইজেশন, ইনডাইজেশন? কনস্টিপেশন কারণটা ইনডাইজেশন আছে, মানে ডাইজেশনের প্রবলেম যাকে বলছি। ডাইজেশনের প্রবলেম, তো ওখানে একটা প্রবলেম থাকছে। আর ধীরে ধীরে করে ওখানে কি হয় যে জেলটা যেটা থাকে, যেটা স্টুলটাকে অটো প্রসেসের নিচের দিকে নামিয়ে নিয়ে চলে যায়, তো গ্রিজিং পারপাসটা সেইটা কিন্তু ধীরে ধীরে ড্রাই হতে থাকে। যখন আমার ইনডাইজেশন প্রবলেম চালু হলো তখন ওটাও কিন্তু সঙ্গে চালু হচ্ছে। আমার কিন্তু জেলটা রিফর্মেশনটা যেটা আছে ওটা কমতে থাকছে। একটা টাইম আসে জেলটা রিফর্ম মোটামুটি 70-80% কমে যায়। তখন কি হয়, আজকে আমাদের তখন রাস্তা কি আছে, কনস্টিপেশন প্রবলেম হচ্ছে, স্টুল হচ্ছে না, আমি বাজার থেকে ল্যাক্সিটিভ নিয়ে আসলাম, খেলাম, 1 চামচ খেলাম, 2 চামচ খেলাম, 3 চামচ খেলাম, আমার স্টুল সারাদিনে 3-4 বার আমি বাথরুমে দৌড়ালাম, আমার প্রবলেমটা মিটে গেল। আমি ভাবছি যে আমার তো প্রবলেম সলভ হয়ে গেছে। সলভ হয়নি, প্রবলেমটাকে আপনি আরও তৈরি করলেন। কেন তৈরি করলেন? যে ওখানে যে জেলটা যেটুকু বেঁচে ছিল সেই জেলটাও বাই ফোর্স স্টুলের সঙ্গে বেরিয়ে চলে গেল। তাহলে কি হল, ধীরে 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 করে ওখানে জায়গাটাকে সিঙ্ক করতে আরম্ভ করলো, প্রবলেমসটা বাড়ছে। আমরা কিন্তু জেলটাকে রিফর্মেশনের রাস্তায় গেলাম না, আমরা কিন্তু ওটাকে একটা জায়গায় ধাক্কায় এক সাইড করে দিলাম যে তুমি তোমার থাকো, আমি তোমাকে ধার ধারি না। ধার তো ধারতে হবে, ধার না ধরলে একটা লং টার্মে গিয়ে দেখা যায় যে আমি 4 দিন 5 দিন ল্যাক্সিটিভ পাগেটিভ খাচ্ছি, তাতেও স্টুল হচ্ছে, মানে একটা সময় সিজনড হয়ে গেলাম। হয়ে গেলাম। তো আজকে ঘটনাটা হচ্ছে আমরা রঙ্গলি আয়ুর্বেদ থেকে কী বলছি না, আপনারা প্রপার ট্রিটমেন্ট করুন। এরকম প্রচুর পেশেন্ট এসছে আমাদের কাছে রঙ্গলি আয়ুর্বেদিকে, যারা 5 দিন 6 দিন ল্যাক্সিটিভ খাওয়ার পরেও মানে স্টুল হচ্ছে না তার। সেই পেশেন্ট আজকে ডেটে হাসছে, কেন? যে তার নর্মাল স্টুল হচ্ছে। একদম। সিস্টেমটাকে ঠিক করতে হবে। রঙ্গলি আয়ুর্বেদিক একটা কথাই বলেছে মানুষকে, যে আমরা রুট কজে গিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি, সেইখান থেকে আপনি সিস্টেমটাকে ঠিক করুন। সিস্টেম যখন ঠিক হবে তখন আপনাকে কাউকে তাকিয়ে দেখতে হবে না, মানে রোগগুলোকে এমনি এমনি করেই আপনি কিন্তু দূরে যেতে থাকবেন। সেটাই। আচ্ছা, এইবারে যেটা আসবো সেটা হচ্ছে ইনডাইজেশনের থেকে এবারে আমি একটু চলে যেতে চাইছি ব্যথাতে। কারণ আপনারা তো নজর দেন হচ্ছে স্টমাকে, গাট হেলথকে ঠিক করেন। গাট হেলথ যদি ঠিক না হয় তাহলে আমাদের বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তো এই যে ব্যথা, হাঁটু যন্ত্রণা, নি পেন একটা কমন প্রবলেম ঘরে ঘরে। এটা আমি কিন্তু বলবো না শুধু বাঙালিদের, শুধু বড় লোকদের, শুধু গরিব লোকদের। এটা বড় লোক থেকে গরিব লোক, মানে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষের সমস্যা। এটা হচ্ছে জয়েন্ট পেনের মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে হাঁটুর ব্যথা, মানে বিগ জয়েন্ট। ওটা বিগ জয়েন্ট কেন? ওইটাই এখন সবথেকে বাজারে এখন প্রচলিত হয়ে গেছে যে হাঁটু জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে, তার মানে হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটাকে ফেলে দাও, কৃত্রিম হাঁটু লাগাও, ব্যাস। এটা হচ্ছে এখন বাজারের কমন ধারা। আর এই ধারার মধ্যে হাজারো লক্ষ মানুষ পড়ে গেছে। তারা কতটা সুস্থ আছে তারা নিজেরাই জানে না। আজকে এই যে জায়গাটা আছে, রঙ্গলি আয়ুর্বেদিক বলছে না, এখান থেকেও মানুষকে নর্মাল মানুষের লাইফে ফেরা যায়। এবং যারা রঙ্গলি আয়ুর্বেদিকে এসছেন, যারা এসছেন, প্রতিটা পেশেন্টের কথা এক কথাই আমি বলবো, তারা এক কথাই বলবে যে না, আমার কোনো অপারেশনের প্রয়োজন হয়নি, আমি নর্মাল হাঁটাচলা করছি, আমার যেটা ছিল অরিজিনাল সেই অরিজিনালটা নিয়েই আমি হাঁটাচলা করছি। সুতরাং রঙ্গলি আয়ুর্বেদিক আমাকে রাস্তা দেখিয়েছে কি জেলটা রিফর্মেশন হয়, এবং সেটা কিন্তু আমার হয়েছে। আমার জেল রিফর্মেশন না হলে আমি হাঁটতে পারছিলাম না, আমার হাঁটুতে খটখট আওয়াজ করছিল, সিঁড়ি দিয়ে ওঠা নামা করছিলাম না, বুঝতে পারছিলাম না, হাঁটাচলা করতে পারছিলাম না, ঘর থেকে বাথরুম যেতেই অসুবিধা। তো আজকে সেই লাইফটা মানুষ, হাজারো মানুষ এমন রঙ্গলি আয়ুর্বেদিক এসছেন, তারা পাহাড়ে পর্যন্ত ঘুরে আসছে। তো রঙ্গলি আয়ুর্বেদিক একটা টার্নিং পয়েন্ট। আমার মনে আছে এখানে প্রায় 72 বছর না 77 বছর বয়সের একজন মহিলা ফোন করে বলেছিলেন, আমি তো আর এখন এই বয়সে দৌড়াতে যাব না, দৌড়ে নাম দেবো না, রেসে নাম দেবো না, কিন্তু আমি আমার বাড়ির 1 তলা থেকে 3 তলা ওঠানামা করতে পারছি, হাঁটু মুড়ে বসে কাজ করতে পারছি, ঠাকুর পুজো দিতে পারছি, এটাই আমার জন্য যথেষ্ট। এই যে একটা মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, তার জীবনের ছন্দে ফিরিয়ে আনা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট রঙ্গলির ক্ষেত্রে। একদম আছে। 8420030505, আমি নাম্বারটা আরেকবার বলছি, 8420030505। এই নাম্বারে ফোন করুন। যারা এখানে লাইন পাচ্ছেন না, যারা এখানে লাইন পাচ্ছেন তাদেরকেও ফোন করতে হবে ওই নাম্বারে, যারা লাইন পাচ্ছেন না তারা সরাসরি ফোন করুন 8420030505-এ। কেন ফোন করবেন? আপনার প্রবলেম যেটা রয়েছে, আপনার যে, আপনি তো সিমটমস দেখছেন, আপনি তো জানেন না আপনার কোন রোগ হয়েছে। আমরা সিমটমস বুঝতে পারি যে আমার সমস্যা যেটা হচ্ছে,
সেইটা আপনি ফোন নাম্বারে ফোন করে বলুন এবং সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার কী ট্রিটমেন্ট এবং কীভাবে শুরু হবে ট্রিটমেন্টটা, এবং আপনি বাই মেডিসিন কীভাবে সুস্থ হয়ে উঠবেন সেটা আপনি আমাদের পরবর্তীতে জানাবেন এখানে ফোন করে। যারা ইউজার, যারা রঙ্গোলি ব্যবহার করেছেন বা করছেন, আপনারা ফোন করুন আমাদের অনুষ্ঠানে, আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের ফোনের, কারণ আপনারা কিন্তু আমাদের তরফ থেকে একটা উপহার পাচ্ছেন, পাশাপাশি আপনাদের ভালো লাগাটুকু আমাদের জানতে পারলে আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ একটা কাজ আমরা করছি, মানুষ ভালো আছেন সেই প্রোডাক্টের হাত ধরে। ফোন নাম্বার, আমাদের সঙ্গে কথা বলার নাম্বার 6292242341, 6292242342, আর সরাসরি এই যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বার, আর সঙ্গে সঙ্গে 8420030505, এটা হচ্ছে রঙ্গোলির হেল্প কেয়ার নাম্বার, 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত দিনের মধ্যে 12 ঘন্টা এই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকছে, সুতরাং আপনারা ফোন করতে থাকুন। চলে যাই যে আলোচনাতে ছিলাম আমরা, নি পেনের হলো, এবারে আসছি আমরা সার্ভাইকাল স্পন্ডোসিস। দেখো, সার্ভাইকাল স্পন্ডালাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে এই প্রবলেম যাদের যাদের হয় তাদের কি হয়, তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়। এখন তারা বসে কম্পিউটারে কাজ করছে, ঘরে বসে কাজ করছেন, আজকে সেটা করতে পারছেন না, মাথা ঘুরছে, বসে থাকলে মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, হাঁটাচলা করলে পরে চোখে অন্ধকার দেখেন। এটা একটা রিস্কি প্রবলেম। সার্ভাইকাল স্পন্ডালাইটিস হচ্ছে একটা রিস্কি প্রবলেমের মধ্যে কাউন্টিং হয়। এখন সবার হবে তা নয়, যার হবে তার একটা প্রবলেমস থাকছেই থাকছে সবসময়। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে যে না, এটাও কিন্তু বিনা অপারেশনে সুস্থ হওয়া যায়। এখানে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড, কিছু প্রয়োজন নেই। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টে সুস্থ হওয়া যায়। যারা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে ট্রিটমেন্ট করেছেন বা করছেন, দুজনের ক্ষেত্রে একটাই কথা বলবো যে তারা এক কথাই বলবে যে আমি এখন ভালো আছি। ভালো থাকার ইচ্ছেটা আপনার থাকলে পরে আপনি হাত ধরুন রঙ্গোলির এবং আপনি পুরোপুরি ভালো থাকুন। সার্ভাইকালের পরে লাম্বারে যাব। লাম্বার স্পন্ডালাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেমসের মধ্যে কি কি প্রবলেমস আছে, যেমন কি হয় যে আমরা হাঁটাচলা করতে পারি না, হাঁটলে পরে 4 পা হাঁটলেই কোমরটা লক হয়ে যাচ্ছে, মুভমেন্ট হতে পারছে না। বহু মানুষ আছেন ওয়াকার ধরে ধরে বাথরুমে যাচ্ছেন, কিন্তু বাথরুমে পর্যন্ত যাচ্ছেন, তারপরে ওখানে বসতে গেলে প্রবলেম হয়ে যাচ্ছে। যদি কোনো ক্রমে বসছে তাহলে উঠতে গেলে প্রবলেম হচ্ছে। মানুষ বিছানায় শুলে এপাশ ওপাশ করতে প্রবলেম, এগুলো সবই লাম্বারের প্রবলেম। আজকে এই প্রবলেমস নিয়ে যারা কষ্ট পাচ্ছেন এবং যারা অপারেশন করেছেন, একবার করেছেন, দুবার করেছেন, কিন্তু সুস্থ নেই, কিন্তু তারাও রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে আজকে মুভমেন্ট করতে পারছেন এবং নর্মাল জায়গায় ফিরতে পারছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে রাস্তা দেখিয়েছে যেটা 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে সুস্থ হওয়া যায়, এবং সেটা কিন্তু আজকে যারা এসছেন তারা কিন্তু আজকে সেটা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমি সুস্থ হচ্ছি। একদম। আচ্ছা, এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অল জয়েন্ট পেন। অল জয়েন্ট পেনের প্রবলেম একটাই আছে। অল জয়েন্ট পেনের কি হয়, যেমন আমাদের কি হয়, অল জয়েন্ট পেন মানে একটা মানুষ ধীরে 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 পঙ্গু হয়ে গেল, পঙ্গু হয়ে যাচ্ছে, মানে সে কিন্তু আর জীবনের মূল স্রোতে ফিরতেই পারছে না। না, ফিরতে পারছেন এই জন্য যে এখন তার হাঁটুর প্রবলেম, কোমরে ব্যথা, একটা হাঁটুর প্রবলেম, বাঁ হাঁটুর প্রবলেম, তারপরে ডান হাঁটুর প্রবলেমস হয়েছে, তারপরে কোমরের 3টে পার্টই ধীরে ধীরে ব্লক। প্রথম হচ্ছে আমার লাম্বারের জয়েন্টের এবং প্রবলেম, তার সঙ্গে তার সাইড এফেক্টস, এগুলো তো প্রবলেম রয়েছে। এখন তার সঙ্গে সার্ভাইকাল প্রবলেম, তার সঙ্গে ফ্রোজেন শোল্ডারে, এখন এই যে প্রবলেমসগুলো আছে এগুলো, তার সঙ্গে অ্যাঙ্কেল প্রবলেম, আজকে এইগুলো কিন্তু সবটাই প্রবলেমস তার দাঁড়িয়ে আছে। সেমন অবস্থায় মানুষ কোথার থেকে সুস্থ হবে তার একটা প্রশ্নচিহ্ন আছে। কিন্তু সেই পেশেন্টও রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে কিন্তু তারা নর্মাল লাইফে ফিরেছে। এরকম প্রচুর পেশেন্ট এসছে যে এতগুলো প্রবলেমস নিয়ে এসছে, মুভমেন্ট করতে পারছে না। এর মধ্যে মানে 70% প্রবলেমস, তো আমার মনে হয় যে 80% মানে পেশেন্টেরই এই প্রবলেমস রয়েছে। যখন আসছে তারা তখন বলছে আমার হাঁটুর ব্যথা আছে, তারপরে দেখা যাচ্ছে না আমার তো বাঁ হাঁটুও প্রবলেম, ডান হাঁটুও প্রবলেম আছে। তারপরে হচ্ছে যখন আমার আস্কিং হয়ে যায় তখন বলছে না আমার তো কোমরের ব্যথা আছে। যখন কোমরের ব্যথার থেকে উপরে উঠছি তখন বলছে না আমার তো বাঁ হাতটাও মুভমেন্ট করে না। মানুষ কি হয় যে বেশি প্রবলেম যেটা নিয়ে সেটা ফোকাস করছে, কিন্তু প্রবলেমস তার অন্য জায়গায়ও রয়েছে।
আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সরাসরি কথা বলুন, এটা সরাসরি কথা বলারই অনুষ্ঠান, যেখানে আপনারা ফোন করবেন, পবনদা আপনাদের কথার শুনবেন, শোনার পরে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন যে আদৌ সেই রোগের ট্রিটমেন্টটা রঙ্গোলি করতে পারবে কি না। আমরা চাই আপনাদের টেলিফোন 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলুন। আর 8420030505, এটা হচ্ছে 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটা চালু থাকে এবং সারা বছর ধরে সপ্তাহে 7 দিন প্রতিদিন 12 ঘন্টা, মানে 12x7 আমরা বলতেই পারি, 12x7 আমরা কিন্তু এই নাম্বারটিকে পাচ্ছি। আমাদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা হচ্ছে, এবারে আসে একটু মহিলাদের প্রবলেম, পিরিয়ডিক্যাল প্রবলেম। এবং এই একটা প্রবলেম যেটা মহিলারা অনেকটা পরে গিয়ে বলেন, যখন আর চাপ চেপে রাখতে পারছেন না, আর লোকাতে পারছেন না। কারণ এটা তো একটা নর্মাল ফেনোমেনন, এটা হবে, একটা মেয়ে হয়ে একজন জন্মেছে যখন, তার এটা মান্থলি একটা সাইকেল শুরু হবে, নির্দিষ্ট বয়সের পরে গিয়ে সাইকেল বন্ধ হবে, এবং বন্ধ হওয়ার আগে কিছু সিমটমস, পরে কিছু সিমটমস, যেটাকে নিয়ে আমরা মেনোপজাল সিনড্রোম বলছি, আফটার মেনোপজ কিছু প্রবলেম, অব্লিগেশনস, এই একটা মহিলার জীবন। তো পিরিয়ডসের প্রবলেম মানে হচ্ছে হেভি ফ্লো, কিংবা হচ্ছে না, কিংবা একদম একটা ক্র্যাম্প আসছে, অথবা একটা মানে ব্যাড স্মেল, ক্লডিং হচ্ছে, এই সবটা নিয়ে আলোচনা শুনবো। দেখো, এইগুলো সবটাই একটা কমন প্রবলেমের মধ্যে আজকে ডেটে দাঁড়িয়ে আছে। এটা প্রচুর মহিলাদের এই প্রবলেমসটা থাকে, এবং আজকালকার সবথেকে বড় প্রবলেমস হয়ে গেছে যে ম্যাক্সিমাম মহিলাদের পিসিওডির প্রবলেম হয়ে যাচ্ছে। এর সঙ্গে পিসিওডিটা রিলেটেড হয়ে গেছে। তো রিলেটেড হওয়ার জন্য কি হয়েছে, বহু মহিলারা এটাতে পেইনফুল লাইফ মেনটেন করেন। আজকে সেইখান থেকেও রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, এরকম প্রচুর পেশেন্ট আসছেন যারা এই প্রবলেমসটা ভুক্তভোগী। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে তারা কিন্তু 30 ডেজ পরে কিন্তু একটা মুভমেন্ট চালু হচ্ছে যে স্যার এখন ভালো হচ্ছে, প্রবলেমসটা কমেছে। ব্যথা হচ্ছিল প্রচুর, সহ্য হচ্ছিল না, সেই ব্যথাটা কমেছে। আজকে বহু পেশেন্ট আসছে যাদের ক্লটিং যায়, সেখান থেকে তাদের একটা পেইনফুল লাইফ, সেইখান থেকে মানুষ সেখান থেকে বেরিয়েছে, যে না ক্লটিং থেকে মুক্তি পেয়েছে। আজকে বহু পেশেন্ট আসছে যারা পিরিয়ডসটা প্রপারলি হচ্ছে না, 2 মাস 3 মাস 4 মাস গ্যাপ যাচ্ছে। একটা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া শিবপুর থেকে অনিতা দে সরকার বলছি। বয়স কত? বয়স এই 59 প্লাস। বলুন। হ্যাঁ, আমার হাঁটুর সমস্যা দিদি, বুঝলেন। আমার হাঁটুর সমস্যা বলতে আমার দুটো হাঁটুরই হাড় ক্ষয়ে গেছে। আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করছি দীর্ঘ 5 বছর হয়ে গেল, 20 সাল থেকে। হ্যাঁ, 20 সাল থেকে করছি, কিন্তু কি হচ্ছে বলুন তো, যখনই যাচ্ছি ডাক্তারবাবুকে দেখাতে, ডাক্তার বলছেন যে এক্ষুনি অপারেশন করতে হবে, কিন্তু আমার সেই ক্যাপাসিটিটা নেই। মানে ক্যাপাসিটি নেই, একটা পার্ট গেছে। যার ক্যাপাসিটি আছে সে কতটা ভালো আছে। হ্যাঁ, আজকে সেই যার ক্যাপাসিটি আছে, যে অপারেশন করেছে, আফটার অপারেশন সে কতটা ভালো আছে, সেখানে একটা প্রশ্ন আছে। সুতরাং আপনি ওই চিন্তাটা এখন আর করবেন না, করার প্রয়োজন আশা করছি পড়বে না। কারণ রঙ্গোলি আয়ুর্বেদিকে যখন আপনি এসছেন, আপনার উইদাউট অপারেশনে আপনি নর্মাল লাইফ লিড করবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। সুতরাং আপনি ওই চিন্তা করার দরকার নেই, বাকিটা আমরা দেখে নেব। আপনি একটা হেল্প কেয়ারে ফোন করে নিন, আপনার কি কি প্রবলেমস আছে, কোন হাঁটুতে ব্যথা বেশি আছে, সোয়েলিং আছে কি না, ফোলা আছে কি না, তার সঙ্গে আপনার কোমরে কোনো ব্যথা আছে কি না, হাতে ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কি না, পায়ের অ্যাঙ্কেলে কোনো ব্যথা আছে কি না, সবটাই একটা পার্ট প্রবলেম। তো এগুলোকে পুরোটা ডিটেল করতে হবে, সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত। আচ্ছা, এবারে আমরা যে আলোচনাতে আসব, সেই আলোচনাটা হচ্ছে পিসিওডির কথা আপনি বললেন, এর সঙ্গে সঙ্গে আমি চলে যাই হচ্ছে ইউটিআই প্রবলেম। ইউটিআই প্রবলেমস নিয়েও প্রচুর মহিলারা আজকের ডেটে তারা ভুগেন। প্রথম হচ্ছে যে তাদের বাথরুম কন্ট্রোল হয় না। এখানে মানে এরকম প্রচুর পেশেন্ট আসছে যাদের এই ডিজিজ হয়ে গেছে। এটা কী হচ্ছে, আমি বাথরুমে যেতেই পারছি না, যাওয়ার পর্যন্ত তার আগেই আমার বাথরুম হয়ে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম। এটা এখন মানে ছেলেদেরও হচ্ছে, মহিলাদেরও এটা প্রবলেম, দুজনেরই এই প্রবলেমসটা থাকছে। এইখান থেকে রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে যারা এসছেন, যারা এই ট্রিটমেন্টটাকে রঙ্গোলি আয়ুর্বেদিক করেছেন, তারা প্রত্যেকেই ভালো হয়েছে। তো এটা একটা রাস্তা গেল, ইউটিআইয়ের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। এর সঙ্গে আছে মেলের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আছে প্রস্টেট প্রবলেম। তো
তো প্রস্টেট প্রবলেম থেকে যারা এসছেন তাদের কাউকে অপারেশন করতে হয়নি, তারা কিন্তু নর্মাল লাইফে কিন্তু বিনা অপারেশনে ভালো হয়েছে। আর মহিলাদের একটা প্রবলেম হচ্ছে ইউরিনে জ্বালা করছে, ইউরিন কম হচ্ছে, আদার্স অনেক প্রবলেমস আছে এর সঙ্গে, ক্রিয়েটিনের প্রবলেমস রয়েছে। তো আদার্স যেগুলো প্রবলেম আছে সেখান থেকে প্রতিটা মহিলা, প্রতিটা পেশেন্ট ধীরে ধীরে করে সুস্থ লাভ করেছেন, এর মধ্যে কোনো প্রশ্ন কিন্তু আমার মনে হয়নি। অবশ্যই। আর এবারে আসি হচ্ছে যেটা প্রস্টেটের প্রবলেম, পুরুষদের প্রস্টেটের প্রবলেমও কিন্তু আমরা দেখেছি এটা একটা মারাত্মক প্রবলেম। অনেকেই আছেন প্রস্টেট অপারেশন করেন, কিন্তু তারপরেও একটা পোস্ট অপারেশন অনেক অব্লিগেশনস তাদের থাকে, অনেক অপারেশন থাকলে অনেক প্রবলেমস হয়ে যায়। আজকে এটা নেই যে একটা জিনিস আমি অপারেশন করলাম আর আমি মুক্তি পেয়ে গেলাম, এরকম কিছু হয়নি। যাদের অপারেশন করেছেন তারাও প্রবলেমই ফেস করছে, কিন্তু যারা অপারেশন করেননি, রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, তারা আমি বলবো ইজি লাইফ মেনটেন করছে, কারণ তাদের কোনো কমপ্লিকেশন নেই কিছু। আজকে যে গ্ল্যান্ডটা বেড়ে যায়, যার জন্য আমার অপারেট করতে হচ্ছে, সেই গ্ল্যান্ডটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে কিন্তু ওটা বসে যায়। আচ্ছা, সাবজেক্টটা ওখানেই আছে। মানে এই জিনিসটা যেমন বসে যায়, সেরকম সাইনাসেও গ্ল্যান্ড বেড়ে যায়, তখন ওটা কেটে বাদ দিতে হয়। আজকে আমাদের ওটা কি হয় যে আমরা বাই অপারেশনাল বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ওটাকে বসিয়ে দিই। তার মানে সাইনাস মাইগ্রেন যেটা আমরা ভাবি যেটা নিয়েই চলতে হবে, তারও ট্রিটমেন্ট রয়েছে। তো সবটারই ওয়েজ আছে, রাস্তা আছে। রাস্তাটা আমি কতটা অ্যাপ্লাইড করতে পারবো, কতটা পেশেন্ট ধরে নিয়ে চলবে, সেইটা একটা পার্ট জব থাকে। কিন্তু যারা এসছে, আমি একটু নিশ্চিতভাবে বলতে পারি, যারা এসছেন ট্রিটমেন্ট করেছেন, আজকে সেই পেশেন্ট বলবে আমি ভালো আছি। মানে ইউটিআই প্রবলেমেও যেমন ট্রিটমেন্ট রয়েছে, প্রস্টেটের প্রবলেমেও ট্রিটমেন্ট রয়েছে, সাইনাস মাইগ্রেনও রয়েছে। যারা এসছে মাইগ্রেনে, তো আমার প্রতিটা পেশেন্ট ভুলে গেছে যে তার মাইগ্রেন ছিল। তো মানুষের কী হয়, আজকে আমরা প্রবলেমস হতেই পারে, প্রবলেমসটা হওয়াটা হচ্ছে স্বাভাবিক, কারণ ওটা আমাদের হাতের মধ্যে নেই। হাতে নেই কেন, যে আমরা তো নিজেরা জানি না কেন এই প্রবলেমসটা হয়। তা আমরা প্রতিটা মানুষ ওখান থেকে থাকে, কিন্তু তখন তাকে যখন গাইডলাইনটা দেওয়া হয়, তখন ওরা বুঝতে পারেন যে আমার এই কারণে আমার এই প্রবলেমসটা হচ্ছে। রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু সেই গাইডলাইনটা দিয়েছে, যার জন্য কিন্তু সেই পেশেন্টটা একটাই কথা বলেন যে আমি ভালো আছি। ভালো থাকতে গেলে সেই গাইডলাইনে চলতে হবে, এবং সেই যখনই আমি তার রাস্তাটাকে ধরবো, তখনই আমি সুস্থ হব। একদম। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342, এটা হচ্ছে সরাসরি কথা বলার নাম্বার। আর 8420030505, এটা হচ্ছে হেল্প কেয়ার নাম্বার রঙ্গোলির, যেটা সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি আপনারা ফোন করতে পাচ্ছেন। আপনারা ফোন করতে থাকুন। এবারে আমরা আসবো হচ্ছে আইবিএস প্রবলেম। এই প্রবলেমটা যার হয়, সেভাবে আমার জীবন কিন্তু এখানেই শেষ। দেখো, আইবিএস প্রবলেম নিয়েও যারা যারা আজকে ডেটে কষ্ট পাচ্ছেন বা পেয়েছিলেন, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন প্রবলেম নিয়ে, আইবিএসের প্রবলেম, স্যার আমারটা আমি বাড়ির থেকে বেরোতেই পারছি না, আজকে বহু বছর হয়ে গেছে, আমার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, আজকে হিমোগ্লোবিন ফল করে গেছে, হিমোগ্লোবিন স্যার আমার 8-এর নিচে চলে এসছে, আজকে আমি সারাদিনের মধ্যে বাথরুম দৌড়াচ্ছি 4 বার 5 বার 10 বার, কোনো ঠিক নেই কোনো। আজকে সেই সব পেশেন্ট ওয়েট লস হয়ে গেছে, তো আজকে তারা একটা টার্নিং পয়েন্ট পেয়েছেন। কত দিনে? 30 দিনে। 30 দিনে একটা টার্নিং পয়েন্ট কী আছে, যে স্যার এখন বাড়ির থেকে বেরোতে পারছি। এই যে টার্নিং পয়েন্টটা, এখান থেকে হলো মানুষ সুস্থ হবার রাস্তাটা তৈরি হয়। ধীরে 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 করে তারা রুট পেয়ে গেছে। রুট যখন মানুষ পেয়ে যায়, তখন কিন্তু সুস্থ সে তাড়াতাড়ি হবে। এবং সব থেকে বড় কথা, তার একটা নিজের প্রতি আস্থা ফিরবে, কনফিডেন্সটা, যেটা ভীষণ দরকার। মানে আমাদের কিন্তু একটা রোগ আমাদের মনোবল ভেঙে দেয় একদম। হ্যাঁ, মানে ধরুন যার হাঁটু ব্যথা, তার মনোবল ভেঙে যায় হাঁটার, কারণ সেভাবে হাঁটতে গেলে তো পড়ে যাবো, ব্যথা পাবো, বাবা আমি হাঁটবো না, মানসিকভাবে সে পিছিয়ে পড়ে অনেকটা। আজকে দেখো, একটা প্রবলেম তো আছেই না, এই যে উনার প্রবলেম এসছে এখন, এই 76 বছর বয়স, এখন দুটো হাঁটু তার প্রবলেম হয়ে গেছে। তো এখন মানুষ কি হচ্ছে, সেখানে ডিপ্রেশন হবে, ধীরে ধীরে করে আরও মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক তাকে সেই আলোটা আবার দিয়েছে ফিরিয়ে, যখন মানুষ দেখতে পাচ্ছে যে না, আমি তো হাঁটতে পারবো। মানুষের কী হয়, তখনই জোশ চলে আসে।
যে আমি এই ওষুধ খাচ্ছি, এটা মেনটেন করছি, আমি এইখানে আমার এখানে সাপোর্ট রয়েছে, আমি এটা ফোন করলে পরে আমি উত্তর পাচ্ছি। এবং সব থেকে বড় কথা, ধরো আমি আজকে মেডিসিনটা পেলাম, আমি 3 দিন পরে ভাবছি যে আমার কিছু ভুল হচ্ছে না তো, আমি সঙ্গে সঙ্গে ফোন করে কিন্তু কন্ট্যাক্ট করে আমি জানতে পারছি, এবং প্রয়োজনে আমি দিনের মধ্যে 10 বার ফোন করতে পারছি। আমি সারা মাস ধরে কিন্তু প্রায় প্রতিদিনই ফোনে করে জানতে পারছি, প্রয়োজনে, অবশ্যই প্রয়োজনে, অপ্রয়োজনে নয়। কারণ আপনাকে মনে রাখতে হবে যে নাম্বারটায় আপনি ফোন করছেন অপ্রয়োজনে, সেটা আরেকজনের প্রয়োজনের সময় রয়েছে। কারণ আমি হয়তো অপ্রয়োজনে ফোন করে মানে যেটাকে বলি হ্যারাস করছি, কিন্তু আরেকজন যে তার কিন্তু ভীষণ প্রয়োজন, ওই সময় জানতে হবে যে মেডিসিনটা কী করতে হবে। তো এইটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এবারে আমি যেটা আসবো সেটা হচ্ছে যে সাইটিকা পেন, যেটা নিয়ে আমাদের একটু কমই কথা বলা হয়, কিন্তু আপনি বলেন এটা ম্যাজিক। সাইটিকা পেন এটা একটা কমন প্রবলেমের মধ্যেই থাকে, প্রচুর পেশেন্টের এই প্রবলেম হয় যে ঘাট থেকে নিয়ে পা পর্যন্ত একটা প্রচুর ব্যথা হয়, সাইটিকা পেন যেটাকে বলা হয়। এটা থেকে বহু মানুষ কষ্ট পান এবং বেরোতে পারেন না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে এটা তো ইজি ট্রিটমেন্ট আছে। আমি বলবো যত প্রবলেমস আছে তার মধ্যে সবথেকে ইজি প্রবলেম হচ্ছে সাইটিকা পেন, এবং এখান থেকে কোনো প্রবলেমস নেই। আর রাঙ্গুলি আয়ুর্বেদিকে একটা গ্যারেন্টি তো মানুষ সেটা পেয়ে গেছে, এখানে কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, এটা লিখিত গ্যারেন্টি। এখানে কোনো অ্যান্টিবায়োটিক নয়, এখানে কোনো ক্যালসিয়াম নয়। এগুলো সবটাই বাদ দিয়ে প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্টই হয় এখানে। এই যে জায়গাগুলো আছে এটা 100% কনফার্মেশন রয়েছে, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন নেই। যারা আপনারা ট্রিটমেন্ট করেন তারা প্রত্যেকেই জানেন, বুঝতে পারেন, কোনো অসুবিধা কিছু। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে সেটা হচ্ছে যে পার্কিনসন। এটা একটা ভীষণ ক্রিটিক্যাল একটা রোগ এবং মানুষের জীবন পুরো মূল স্রোত থেকে সরে দাঁড়ায়। দেখো, পার্কিনসন একটা সবথেকে ক্রিটিক্যাল ডিজিজ, এবং এটা কিন্তু কখনোই কোনো পেশেন্টই এটাকে মাথায় রাখা উচিত নয়। একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি, স্যারের সাথে একটু কথা বলতে চাই। আর একবার একটু বলুন, কে বলছেন? আমি বহরমপুর থেকে সন্ধ্যা দত্ত বলছি। বয়স কত? বয়স হচ্ছে 62। বলুন, একটু আওয়াজটা বাড়বে। হ্যাঁ, বলছি যে আমার ইয়ে হয়েছিল, আমি পড়ে গেছিলাম, দিয়ে হিপ জয়েন্টে আমার বল বসেছে, বুঝতে পারলেন তো? দিয়ে তারপরে সে থেকে আমি যাই হোক অনেক ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু আমার সেলাইটা যে 12 সেন্টিমিটার সেলাই হয়েছে সেটা পুরো ফুলে উঠেছে। আচ্ছা। তার জন্য আমি আবার ডাক্তারের কাছে গেলাম, উনি আবার ছবি তুললেন, দিয়ে বললেন যে আমাদের কোনো ফল্ট নেই, আপনি স্কিনের ডাক্তারের কাছে যান। স্কিনের ডাক্তারের কাছে গিয়ে আমি ট্রিটমেন্ট করলাম, কিন্তু আমার ওই ফোলাটা ওইভাবেই আছে, কিছুতেই কিছু হচ্ছে না। ঠিক আছে, আমি শর্টে যেটুকু বুঝলাম ওখানে একটা ক্রিয়েটিভ প্রবলেম হয়ে গেছে, ওখানে সোয়েলিং হয়ে গেছে, আর স্টিচের মধ্যে সোয়েলিংটা এসছে। এখন সেখানে দেখতে হবে যে ওটা পেকে যায় কি না, ওটাকে একটা দেখতে হবে যে যদি পেকে যায় সেটা একটা প্রবলেমস, আর সোয়েলিংটা আছে ওখানে ব্যথা আছে কি না সেটা একটা প্রবলেমস। সবটাই ওটাকে জানতে হবে 1 নম্বর। আর 2 নম্বর, জায়গাটার ফটোটা একটা তুলে, আর এই ডিটেলিংগুলো সব লাগবে ওখানটায়, লাগলে তার প্রপার ট্রিটমেন্ট আপনি আশা করছি পাবেন। এগুলো সবটাই একটা প্রসেস, এইটা হয়, এটা আপনার হয়েছে না, এরকম প্রচুর যাদের স্টিচ হয়েছে, যাদের বেবি হয়েছে, এরকম বহু জায়গায় স্টিচের জায়গায় এই প্রবলেমসটা আসতে পারে, অনেক সময় হয় এটা। তবে সেটা রাস্তাটা জানতে হবে, প্রবলেমটা জানতে হবে, প্রবলেম জানলে তার ট্রিটমেন্ট আছে। আমরা ছিলাম পার্কিনসন। পার্কিনসন হচ্ছে অ্যানাদার পৃথিবীর সবথেকে ক্রিটিক্যাল প্রবলেম। এটা বাই নাইট যায় না, আর বাই নাইট কোনো দিন রাঙ্গুলি আয়ুর্বেদিকেও বাই নাইট কোনো ট্রিটমেন্ট নয়, তবে ট্রিটমেন্ট আছে। যারা এর পার্কিনসন নিয়ে এসছেন তারা আগের থেকে এখন অনেক ইমপ্রুভড আছে। যত পেশেন্ট আমাদের কাছে অন ট্রিটমেন্ট আছেন আপনাদের মধ্যে, তারা প্রত্যেকেই জানেন যে আগের থেকে আমি ভালো আছি, আগের থেকে আমার প্রবলেমসটা কমেছে, পার্সেন্টেজকালি কমেছে। এটা বাই নাইট যাবে না, ঠিক হয়ে যাবে। আর হচ্ছে গাম ব্লিডিং, ব্যাড স্মেল, মুখের মধ্যে একটা বাজে গন্ধ, এইগুলো টিথ প্রবলেম নিয়ে যত পেশেন্ট এসছে তারা প্রত্যেকে ভালো আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান। যারা ব্যাড স্মেলিং নিয়েছেন, সামনের লোকের সঙ্গে কথা বলছেন না, তারা প্রত্যেকে প্রবলেমস থেকে নির্মূল হয়েছে। তো এটা রাঙ্গুলি আয়ুর্বেদিকের কোনো প্রবলেমস নেই, প্রপার ট্রিটমেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিকে রয়েছে, এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যার জন্য কি হয় 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বলেই কিন্তু আপনারা সুস্থ হতে পারছেন, সুন্দর হতে পারছেন, প্রবলেমস থেকে মুক্ত হতে পারছেন।
এবং সিওপিডি, কোল্ড অ্যালার্জি এরও একটা প্রপার ট্রিটমেন্ট এর প্রপার ট্রিটমেন্ট ডেফিনেটলি রয়েছে, কারণ এটা হচ্ছে এটা কোল্ড অ্যালার্জি প্রবলেম। এর মধ্যে থেকে বহু মানুষ 12 মাস কষ্ট পান। সেইখান থেকে আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারাও এক কথাই বলে যে আমি স্যার অনেক কষ্ট পেয়েছি, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে সুস্থ আছি। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। 8420030505 আপনারা ফোন করতে থাকুন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।